পুলিশ ফাইল। হরিদেবপুরের 21 বছরের ছেলে রজত বাবা মা ছোট ভাইকে নিয়ে তার সংসার। একটি অ্যাপ ক্যাব সংস্থার বাইক চালাতো সে। দশমীর দিন রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। পরদিনও যখন সে ফেরে না, তখন তার পরিবারের লোকজন তাকে অনেক খুঁজেও না পেয়ে শেষে পুলিশে মিসিং ডায়েরি করে। তার ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন ডায়মন্ড হারবারের মগরাহাটে এক রাস্তার ধারে তার মৃতদেহ পাওয়া যায়। ডায়মন্ড হারবার পুলিশ সেই বডি পোস্টমর্টমে পাঠিয়ে তার ছবি সমস্ত থানায় সার্কুলেট করলে হরিদেবপুর থানায় সেই ছবি দেখে তাকে আইডেন্টিফাই করে পুলিশ এবং তার পরিবার। কিন্তু কেন মরতে হলো 21 বছরের হাসি খুশি ছেলে রজতকে? কোনো অ্যাক্সিডেন্ট নাকি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড? আর যদি তাই হয়ে থাকে, তাহলে কে খুন করলো রজতকে এবং কেন? তদন্তে নামে পুলিশ। কাকা কাকা পুলিশ এসছে তদন্তে। এখনো তদন্ত করে কি হবে? আমার ছেলেটা তো চলে গেল স্যার। আমার ছেলেটাকে ওরা মেরে ফেলেছে স্যার। আমি বারবার বারণ করেছিলাম, ওর কাছে যেতে না বলেছিলাম। শুনলো না আমার কথা শুনলো না। দেখুন, আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে তদন্ত করতে হবে। আপনার ছেলেকে কারা মারলো? তদন্ত করার কি আছে? আমরা তো বলেই দিচ্ছি, ওই মিলি আর ওর বাড়ির লোকেরা, ওর বাবা মা ভাই। আপনি? আমি রজতের পিসি। আচ্ছা, মিলির কথা বলছিলেন, মিলিকে? আমার ছেলের সঙ্গে প্রেম করতো স্যার। আমি বারণ করেছিলাম, কিন্তু ওরা দুজনে গঙ্গাপুরি স্কুলে পড়তো। 14 বছরে যখন ভাইয়ের ছেলের বয়স, তখন থেকে ওদের সাথে প্রেম ছোটোর থেকেই হতো। ব্যাস এই পর্যন্তই? তা নয় তো কি, একেবারে বাড়ির ভেতর ঢুকিয়ে দিয়ে আসবে। তাহলে আর কি, তোমার বাবা একেবারে বেশি বকো না, বাবা মোটেই। তোমার বাবা আমাকে দেখলে এক গাল হাসবে, তবে একটা বড় প্লেটে করে মিষ্টি নিয়ে আসবে, তাই তো? উফ, বাবার পিছনে না লাগলে তোমার হয় না নাকি? বাবা ছাড়া আর কোনো কথা নেই নাকি? আছে তো। ওই এই কি হচ্ছে? লোকজন আছে না কেন? পাও না নাকি? পাই, কিন্তু অনেক ধুলো। ইস, কি মিথ্যে কথা বলে। যাও যাও, তুমি কাজে যাও। তোমার বুকিং ঢুকছে না? বাইক দেখতে শোনা, লিঙ্ক অফ করে রেখেছি, অন করলেই বুকিং ঢুকবে। তাহলে অন করো। শুধু কি প্রেম করলে চলবে? আচ্ছা বেশ। আচ্ছা, তোমার বাবার আমার উপরে এত রাগ কেন বলো তো? কই, তোমার মা তো আর এরকম নয়। আবার বাবা? একটু সময় দাও শোনা, আগের থেকে তো বাবা অনেকটা নরম হয়েছে, আর হয়ে যাবে, তুমি চিন্তা করো না। যাও যাও কাজে যাও। বলে যে মেয়েটা ওর সাথে ওর আগে অন্য একটা ছেলের সাথে ওর সম্পর্ক ছিল, এটা একদম পুরো শিওর। এটা আমি নিজেও জেনেছি। গ্রামেও ছিল, ঠিক আছে। ওকে যেখানে মেদিনীপুর স্কুলে ওকে পাঠিয়েছিল, সেখানে ওর একজনের সাথে রিলেশন তৈরি হয়েছিল। কতবার বারণ করেছি ওকে ওই রজতের সঙ্গে তুই মিশবি না, কিন্তু তোমার মেয়ে শুনলে তো। আজই ওকে ছোড়ার বাইকের পেছনে দেখলাম। ওরকম করছো কেন? ছোটবেলাকার বন্ধু, জানোই তো। তখনকার কথা আলাদা ছিল,
এখন তো আর সে ছোট নেই। হ্যাঁ সে নেই, কিন্তু দেখো এতদিনের সম্পর্ক ওরকম বললেই কি হয়? তা বলে একটা ড্রাইভারের ছেলের সঙ্গে? চাল নেই, চুলো নেই, লোকে কি বলবে? তোমার ছিল এই তো দুদিন আগেও সাইকেলে করে বিড়ি সিগারেট ফেরি করতে দোকানে দোকানে। আর শোনো, রজত না ড্রাইভার নয়, বাইক ট্যাক্সি চালায়। ওই হলো, তুমি আমার সঙ্গে ওর তুলনা করছো? তাহলে এখনকার সঙ্গে করো। ওর কি অকাত আছে আমাদের মেয়ের সঙ্গে সম্পর্ক রাখার? ছেলের কি অভাব আছে নাকি? ওই যে ছেলেটি যার বাবা রাস্তার মোড়ে নতুন বাড়ি করেছে, সেও তো দেখি ঘুরঘুর করে। মেয়ে তো তাকেও। ও একজনের সঙ্গে না, দুজনের সাথে এরকম সম্পর্ক আমি শুনছি। ওর বাড়ির সামনে যে বাড়ি করে গেছে, সে একটা ছেলের সাথে রিলেশন আছে। কে রজতদা নাকি অন্য কেউ? তোর তাতে কি? সব ব্যাপারে নাক গলানোটা বন্ধ করে এবার। আরে এত চোটিস কেন? আজ তো বাবা মাতে হেব্বি হয়ে গেল। আবার কি নিয়ে? তোকে আর রজতদাকে নিয়ে। বাবা তোকে ওর বাইকের পেছনে দেখে ফেলেছে আর সেই নিয়ে বাবাল দিচ্ছিল। এই বাবাটাকে নিয়ে না আর পারি না, এত মাথা গরম। সেবার তো রজতকে বাঁশ পেটা করেছিল, থানা পুলিশ অবধি করতে হয়েছিল সবাইকে। আমি তো ভাবলাম হয়ে গেল বুঝি তোদের কাটাকুটি। অত সহজ? আমাদের কাটাকুটি সেই দিনই হবে যেদিন আমি চাইব। ওর বাবার পছন্দ না, পয়সা হয়ে গেছে। পয়সা হলে মানুষের যেটা অহংকার হয়ে যায়। হ্যাঁ, পয়সা হয়ে গেছে, অহংকার হয়ে গেছে। মেয়েকে হয়তো ওর সাথে দেবে না, প্রতিবাদ করছে। তো ও কিন্তু জানতো, তার সত্ত্বেও আমার ভাইয়ের ছেলেকে বাস দিয়ে পিটিয়েছিল। হেব্বি ম্যানেজ করেছিলি রজতদাকে সেবার? ম্যানেজার কি, ওই একটু ফোন করে কান্নাকাটি করতে হলো কয়েকবার, তাতেই এবার গলে গেল। তুই মাইরি পারিস, এদিকে রজতদা, ওদিকে ওই বাড়িওয়ালা, আর তোর হোস্টেলের ওইদিকে তো। একদম চুপ। তোর তাতে কি? আমি কি করি আর না করি? ফাঁসবি যেদিন সেদিন তো আমাদেরই। আমি ফাঁসবো? ভাই রে, মিলি ফাঁসে না, মিলি সবাইকে ফাঁসায়। আর তুই যা তো, নিজের কাজ কর, আমি এখন ব্যস্ত আছি। ব্যস্ত? হ্যাঁ তা তো বটে, একসঙ্গে। এই তুই যা, তুই যা, কি করছিস? আরে দেখ ভাই, এর আগে তোকে অনেকবার আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুই বুঝিসনি। তাই আমাকে কিন্তু এখন সোজাসুজি বলতে হলো। যাই হোক, তুই কিন্তু কিছু মনে করিস না ভাই। না না, এটা কিছুতেই হতে পারে না। তুই নিশ্চয়ই কোনো ভুল করছিস। আর সবচেয়ে বড় কথা হলো, তুই তো নিজে চোখে কিছু দেখিসনি, অন্যদের কাছ থেকে শুনেছিস। আরে বাবা, মিলিকে আমাকে সব কিছু দেখিয়ে করবে? ও তো জানে যে আমি তোর বন্ধু। আর একদম যে দেখিনি তা কিন্তু নয়। না না, এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমাদের এতদিনের সম্পর্ক, একসঙ্গে এত কিছু। আর তাছাড়া ও অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে যাবেই বা কেন? সেটা ওই ভালো জানে। দেখ, আমি কিন্তু ছেলেটার নাম জানি। ছেলেটার নাম হচ্ছে ভিকি, যে ওর বাড়ির উল্টো দিকে বাড়ি বানিয়েছে। আর ওরা রাত্রেবেলা রাস্তায় দাঁড়িয়ে কথাও বলে, খুব কাছাকাছি দাঁড়িয়ে। আর দেখ, ও যে হোস্টেলে থাকে, সেই হোস্টেলেও কিন্তু ওর সাথে একজনের নাম জড়িয়েছে। ওখানে চেনা জানা লোক আমাকে বলেছে। আরে ভিকি, মিলি ওর কথা আমায় বলেছে, কিন্তু ওরা তো শুধুই বন্ধু। দেখ, মিলি যে ভিকিকে তোর সম্বন্ধে এই একই কথা বলেছে কি বলেনি, সেটা কি তুই জানিস? কথা বলতে হবে। এটা যদি সত্যি হয় তাহলে। কথা বলে কি হবে ভাই? ওর যদি বলার হতো তাহলে তো তোকে বলতোই। না না, আমি ওকে এত ভালোবাসি, বিশ্বাস করি, এত কিছু হয়ে গেছে আমাদের মধ্যে, আর আজ না না, আমি কথা বলবোই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমায় সন্দেহ করছো, আবার অন্যের কথা শুনে? করতে চাই না, একদম করতে চাই না, কিন্তু এত লোকে এত কথা বলছে, সবাই কি মিথ্যে বলবে? আমি তো তোমায় ভালোবাসি, বিশ্বাস করি। থামো, তুমি আর বিশ্বাসের কথা বলো না। আমি তো তোমায় সব কিছুই বলি, কার সাথে কথা বলছি, কার সাথে মিশছি, সব। ওই ভিকির কথাও আমি তোমাকে বলেছি। আমরা শুধুই বন্ধু, আমার মনে কোনো পাপ নেই বলেই তো বলেছি, নাকি? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি ভাবো, কি করবো, কিচ্ছু বুঝতে পারছি না। আমার চোখের দিকে তাকাও, সব বুঝতে পারবে। আমায় কেন সন্দেহ করছো সোনা? তুমি কি আমায় ভালোবাসো না? আমি তো তোমায় সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, বিশ্বাস করো। বিশ্বাস করতেই তো চাই, কিন্তু কি করবো ঠিক বুঝতে পারছি না।
এবার সব বুঝতে পারবে। আমাকে কাছে টেনে নাও, আদর করো। শুনতে পাচ্ছ বুকের শব্দ? তোমারই নাম বলছে। আমার তো সব কিছু তোমারই, শুধু তোমার। আমার ছেলে আর আমার ছিল না, সারাদিন পর সারাদিন পর। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, কিন্তু এর সাথে রজতের মার্ডারের কি সম্পর্ক? আর ওদের সন্দেহ করার আপনাদের কাছে কি কোনো নির্দিষ্ট কারণ আছে? আচ্ছা তো স্যার, শেষ তো রজত ওদের বাড়িতে গিয়েছিল। রজত ওদের বাড়িতে কখন গেছিল আর তুমি কি করে জানলে? ওই মেয়ে দেখা বন্ধ কর, চল কাজ আছে। দেখেই তো যাচ্ছি ভাই, কি আর করবো বল, আমাদের তো আর জুটলো না। আরে জুটবে জুটবে, নে এখন চল কাজ আছে। কাজ? কোথায় যাবো? আরে না না, তুই চালাবি। আমি? কিন্তু যাবোটা কোথায়? আরে মিলিদের বাড়ি, বারবার ফোন করছে, যাই ব্যাপারটা মিটিয়ে আসি। ব্যাপার? কোন ব্যাপার? মিটিয়ে আসি তারপর বলবো। শোন ভাই, তোর একটা কাজ আছে, তুই আমাকে মিলিদের বাড়িতে নামাবি, তারপর ওই খালপাড়ে যে ক্লাবটা আছে না, ওর থেকে একটু দূরে দাঁড়াবি। ওখানে মিলির বাবা আড্ডা মারছে, যেই বেরোবে অমনি আমাকে ফোন করবি, আমি কেটে আসবো। শোন ভাই, ধ্যারাস না কিন্তু, দেখালে কিন্তু খুব বাউল হবে। মিলির বাবা একবার যদি আমাকে ওর বাড়িতে দেখে ফেলে তাহলে। আরে বাবা কোনো চাপ নিস না বস, সব হয়ে যাবে। চল চল। ঠিক আছে, হ্যাঁ চল। ওরা যে মার্ডার করবে প্ল্যান মতন, এটা অনেক দিনের কিন্তু পরিকল্পনা করে রেখে দিয়েছে। ঠিক আছে, এটা তো আমরাও বুঝতে পারিনি, ও বুঝতে পারিনি। ওকে বারবার ফোন করছে যখন, তখনও বলে একটা রাজু বলে একটা ছেলে আমাদের পাড়ায়, ওর ডাক নাম তবলা, ওকে বলছে চ না, আমাকে বারবার ফোন করছে, তুই তাহলে একটু দিয়ে আসবি চল। দশমীর দিন সেটা, এবার দশমীর দিনকে ও গেছে আর কি। কথা মতো আমি রজতকে মিলির বাড়ির বাইরে ছেড়ে এলাম। ও মিলির বাড়ি ঢুকে গেলে আমি খালদারের ক্লাবে উঁকি মেরে দেখলাম মিলির বাবা ক্লাবে আড্ডা মারছে। আমি সরে এসে একটু দূরে দাঁড়িয়ে রইলাম, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম স্যার। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কি মেটানোর কথা বলছিল রজত, ওর আর মিলির ব্যাপার, আর ওকে ওরা বারবার ডাকছিলই বা কেন? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ দেখলাম মিলির বাবা ক্লাব থেকে বেরোচ্ছে, বেরিয়ে উনি বাড়ির দিকে হাঁটা দিলেন। আমি সঙ্গে সঙ্গে রজতকে ফোন করলাম। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ও ফোন ধরলো। এ রজত, ফোন ধরছিলেন কেন রে? কথা বলছিলাম। ওদিকে কি খবর রে? আরে মিলির বাবা এক্ষুনি বাড়ির দিকে গেল, তুই চলে আয় তাড়াতাড়ি করে। আর আমি এক্ষুনি বাইক নিয়ে মিলিদের বাড়ির সামনে যাচ্ছি। শোন, ওদিকের কি খবর রে? অনেক কিছু। কি বলছি তুই তারা, এর মধ্যে আর ফোন করিস না। আমি তো জায়গা মতো গিয়ে দাঁড়ালাম, স্পষ্ট দেখলাম আমার চোখের সামনে দিয়ে মিলির বাবা ঘরে ঢুকলেন, কিন্তু রজতকে কোথাও দেখতে পেলাম না। একটু ঘাবড়ে গেছিলাম স্যার, তাহলে কেউ বেরোতে পারেনি? মিলির বাবা বাড়ি ফিরে রজতকে দেখলে তো ফোনও করতে পারছিলাম না, তাই আমি দাঁড়িয়েই রইলাম। কিন্তু কতক্ষণ ভাই দাঁড়িয়ে থাকবো? রজতের কি হলো সেটাও তো জানতে হবে, তাই কপাল ঠুকে ওকে ফোন করলাম। হ্যালো। কিরে, বেরোতে পারিসনি? না রে, ওর বাবাটা বড্ড তাড়াতাড়ি এসে গেল। পাগল হয়েছে নাকি? তুই কোথায়? না না, আমাকে দেখতে পাইনি, আমি ছাদে উঠে লুকিয়ে আছি। তাহলে এখন কি করবি? চিন্তা করিস না, একটু পরে হয়তো ঘুমিয়ে পড়বে। তুই ওখানেই থাক, আমি কিছুক্ষণ পরেই বেরোচ্ছি। রাখছি। স্যার অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, রজত তো এলো না, আর কোনো খবরও দিল না। আবার ফোন করতে আমি সাহস পাচ্ছিলাম না। ওদিকে দেখতে পাচ্ছিলাম যে ওদের ঘরে আলো জ্বলছে। এইভাবে অনেকক্ষণ কেটে গেল। তারপর রাত 1:30টার সময় রজত আমাকে ফোন করলো। কি খবর? আমি এখনো বেরোতে পারিনি, কখন পারবো জানি না। কি তোর গলাটা ওরকম লাগছে কেন? কি হয়েছে নাকি? খুব যন্ত্রণা হচ্ছে ভাই,
মিলির মা আমার বুকে ঘুষি মেরেছে, তাই একটু কষ্ট হচ্ছে। কি তোকে ওরা মেরেছে? আমি এক্ষুনি আমাদের সব বন্ধুকে নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে, তারপরে সব শালাকে ট্রিট করে তোকে ওখান দিয়ে বের করে আনছি। কে মেরেছে? এত বড় সাহস! খবরদার না, তাতে ঝামেলা অনেক বেড়ে যাবে, পরে আর সামলানো যাবে না। শোন, আমি এদিকটা সামলে নেব, তুই আর রাত করিস না। আমার বেরোতে কটা হবে বুঝতে পারছি না, তুই বেরিয়ে যা, কাল সকালে দেখা হচ্ছে, যা। আবার রাত্রি 1:30টার সময় নাকি ফোন করেছে, তখন বলছে আমার ওই ছেলেটা বলছে ওর যাকে ফোন করেছে তবলাকে, বলছে যে কিরে তুই হাসছিস কেন? তবলা বলছে আর কি অয়ন মণ্ডলকে, তুই হাসছিস কেন? বলছে আমি হাসছি না, কাঁদছি। বলে কেন কাঁদছিস? না ওর মাটা আমার বুকের মধ্যে ঘুষি মেরেছে, আমার মাথা ঘোরাচ্ছে আর বুক যন্ত্রণা করছে। তখন ও বলছে যে তবলা বলে ছেলেটা বলছে তাহলে আমি বন্ধু বান্ধব নিয়ে যাই। বলে না আনিস না কাউকে, ঝামেলা আরও বেশি বেড়ে যাবে, একটু ঠান্ডা হলে আমি বেরিয়ে চলে যাবো। মার্ডারটা হয়েছিল ঠিক 4টে থেকে 5টার মধ্যে। পাক্কা ক্রিমিনাল একটা, সব প্ল্যান করা ছিল আগে থেকে, না হলে পরের দিন সকালবেলায় আবার এই বাড়িতে আসে। পরদিন সকালে কে এসেছিল? মাসিমা। এ কি রে মিলি, এত সকাল সকাল? মাসিমা রজত আছে? না, ও তো কাল রাত্রির থেকেই বাড়িতে নেই, একটা ফোন করে নে না। না মানে ফোন করেছিলাম, কিন্তু ফোন সুইচ অফ বলছে। ওর বন্ধুদেরও কারো বাড়িতেও নেই। আরে দেখ না, আছে নিশ্চয়ই কোথাও কারোর না কারোর বাড়িতে। কিন্তু কেন বলতো, কিছু হয়েছে? না আসলে কালকে থেকে আমার ফোন ধরছে না, আমার ওপর মনে হয় খুব রেগে আছে, তাই থাকতে না পেরে চলে এলাম। সে কি, রেগে গেছে কেন? এই তো অষ্টমীর দিন দুজন একসঙ্গে বেরোলি। না আসলে সেই দিন একটু ঝগড়া হয়েছিল, মানে ওই কথা কাটাকাটি মাঝে মধ্যেই হয়, কিন্তু আবার ঠিক হয়ে যায়। কিন্তু গত 2 দিন ধরে ও একদমই যোগাযোগ করছে না। ছেলে আমার ওইরকমই গোয়ার, চিন্তা করিস না, দেখবি রাত পড়ে গেলে আবার নিজে থেকেই খোঁজ নেবে তোর। আসলে আমি কালই হস্টেলে চলে যাব, তার আগে যদি। নিশ্চয়ই কোথাও ফোন বন্ধ করে ঘুমোচ্ছে। ঘুমোলে কোথায় ঘুমাচ্ছে? ওর সব বন্ধুদের কাছে খোঁজ নিয়েছি, কেউ কিচ্ছু জানে না। আমার খুব চিন্তা হচ্ছে মাসিমা। তুই বস তো, অত চিন্তা করিস না, ও বাড়ি আসলে আমি ওকে বলবো তোকে ফোন করতে। এখন তুই বস, আমি চা বানিয়েছি, খেয়ে যা। হ্যাঁ আমি ওর বাড়িতে এসেছি। না না সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সব বলেছি, হ্যাঁ যা কথা হয়েছিল। তারপর আমি আবার চা বিস্কুট এনে দিলাম, ও খেলো। আবার দেখি কি নিজে নিজে বলছে কোথায় গেল বলো তো কাকিমা। আমি না, আমার বাবা না দেখছো না একটু কিরকম হয়ে গেছে। আমার বাবাকে ভাইকে ডাকলে, যে বাবা আমার ছেলেকে মানতে পারে না, মানতে পারছে না, সেই বাবা নাকি আমার ছেলেকে খুঁজতে বেরোবে, পাচ্ছে না। তখন আমি না বললাম যে তোমার বাবা থাক, তোমার বাবাকে ডাকতে হবে না, দেখি ওর বাবাকে একটা ফোন করি। ওর বাবা দেখি তবলাকে ফোন করে কিছু বলুক। তারপর দেখি ও আসতে, তখন বলছে কাকিমা একটা চলো না থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি। ও নিজে থেকে বলছে, এটা আমাদের মধ্যে ছিল না, ও নিজে থেকে খালি বলছে মিসিং ডায়েরি করে আসি। তারপরেই আপনারা থানায় এসে একটা মিসিং ডায়েরি করেছিলেন? হ্যাঁ স্যার, ওই পুরো সময়টা মিলিয়ে আমাদের সঙ্গেই ছিল। ভাবুন ভাবুন কি মেয়ে ও। ঠিক আছে ঠিক আছে, তদন্ত সবে শুরু হয়েছে, নিশ্চিন্তে থাকুন। দোষী যেই হোক সে কিছুতেই নিস্তার পাবে না। সেন চলো। আর আপনি থানায় এসে একবার স্টেটমেন্টে সাইন করে যাবেন, পারলে আজকেই। কি ওকে তো ওরা মেরে ফেলেছে, মেরে ফেলেও এসছে, যাতে ওদের নামে দোষটা না পড়ে। ওর মা বাবাই ওকে চালাকি করে তদন্ত করতে আমাদের বাড়ি পাঠিয়েছে, মানে যাতে ওদের নামে দোষটা পড়ে। কি বুঝছো সেন? মিলির বাড়ির লোক ইনভলভ তো বটেই, কিন্তু অ্যাকচুয়ালি খুন কে করেছে সেটাই। সবই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, বুঝলে, খুব স্ট্রং কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল। তুমি একটা কাজ করো,
রজতের মোবাইল টাওয়ারের লোকেশনটা ট্র্যাক করো, ও কোথায় কখন কিভাবে আছে সেগুলো বার করো। তুলে এনে জেরা করবো? এছাড়া কোনো উপায় নেই, বুঝলে? অ্যারেস্টও করা যায়, কিন্তু সলিড প্রমাণ বা স্বীকারোক্তি ছাড়া কিছু হবে না। মোটিভটা তো ঠিক জোরদার হচ্ছে না সেন, একেবারে জোরদার হচ্ছে না। একটা কাজ করো, বুঝলে, তুলে নিয়ে আসো 4 জনকে, জেরা করে দেখি কি পাই। বেশ, আলাপ পরিচয় তো হলো, এবার বলুন। বলবো মানে কি বলবো? বলবেন রজতকে কেন খুন করলেন, কিভাবে খুন করলেন, আর সঙ্গে কে কে ছিল, এইসব আর কি। খুন? বিশ্বাস করুন স্যার, আমরা কেউ রজতকে খুন করিনি। আর রজতকে খুন করতে যাবই বা কেন? সেই প্রশ্নটাই তো করছি, কেন খুন করলেন রজতকে? আপনার মেয়ের সাথে প্রেম করেছিল বলে? এই কারণেই আপনারা ওকে কয়েক বছর আগে বাঁশপেটা করেছিলেন? না না, আমার বাবা খুন করেনি। তাহলে কে খুন করেছে? তুমি না আপনি? বললাম তো স্যার, আমরা কেউ রজতকে খুন করিনি। তার মানে দশমীর রাতে রজত আপনাদের বাড়ি আসেনি, তাই তো? হ্যাঁ, এসছিল স্যার। আমি বাড়িতে এসে পরে শুনলাম ড্রাঙ্কও ছিল, আর খুব ঝগড়া করে চলে গেল। কিরে বল না। দেখুন, এই খুনের সঙ্গে আপনাদের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। আপনি বলুন বা না বলুন, আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা সব কিছু জানি, শুধু জানি না মোটিভটা, সেটা আপনারা আমাদের বলবেন। আমাদের কাছে কিন্তু অন্য উপায় আছে, কিন্তু সেই উপায়টা মোটেই ভালোর উপায় নয়। ঠিক আছে ঠিক আছে, এই ওদেরকে পাশের ঘরে নিয়ে স্পেশাল জিজ্ঞাসাবাদ করো, ততক্ষণ প্রতাপবাবুকে আমরা দেখি। যাও, নিয়ে যাও। না না স্যার, ছেড়ে দিন স্যার, ওদের ছেড়ে দিন। এমনিতেই ওরা যথেষ্ট ভুগেছে। ছেড়ে দিতে তো চাই, কিন্তু আপনারা যদি কোঅপারেট না করেন তাহলে। বলছি স্যার, বলছি, সব বলছি। হ্যাঁ, আমরাই রজতকে খুন করেছি। বুঝতে পারিনি রজত এত বিষাক্ত, এত নোংরা। কি হয়েছে, কাঁদছো? এসো রজত, বসো। কিছু না। না, আসলে মিলি বলেছিল আজ আসবে, তাই। না, সকালে ফোন করেছিল, বলে আজ নয় গো, কাল আসবে। ও, তাহলে কি আমি? না না, এসেছো যখন বসো না। আমি কি হয়েছে বলো তো? কাঁদছিলে কেন? আমায় বলো। আচ্ছা রজত, সত্যি করে বলো তো, আমি কি দেখতে খুব খারাপ? বুড়ি হয়ে গেছি, যোগ রুটে আমার সাথে সংসার করা যায় না। কোন সাথ? মানে কে বলেছে? ডাহা মিথ্যে কথা। তোমায় তো আগেই বলেছি, তোমাকে মিলি দিদি বলে মনে হয়। তুমি যথেষ্ট ইয়ং, তোমাকে পেলে যে কেউ ফিদা হয়ে যাবে। তাহলে ও এরকম কথা বলছে কেন? ওর কথা ছাড়ো, বুড়ো হয়ে গেছে, খেকুড়ো হয়ে গেছে। ওর পক্ষে তোমার মতো কারো মূল্য দেওয়া সম্ভব নয়। তুমি ভীষণ অ্যাট্রাকটিভ। আমি বলছি
সত্যি? জানো রজত, আমায় না ও ভালোবাসে না, আমায় কেউ ভালোবাসে না। কে বলেছে ভালোবাসে না? আমি তো তোমায় ভালোবাসি, আমি তোমায় খুব ভালোবাসি। কি করছো? তুমি খুব সুন্দর। তোমাকে পেলে যে কেউ পড়তে যাবে। এসব করো না প্লিজ। না না, তুমি এত সুন্দর না। এটা করো না রজত, প্লিজ আরো বোঝো। জি জি জি, আমি কি করলাম? বেশ করেছো, ইচ্ছা হয়েছে তাই করেছো। কেন ভালো লাগেনি? তুমি কি করে? অবশ্য তোমাকে কি বলবো, আমি তো নিজেও। শোনো রজত, তুমি সবকিছু ভুলে যাও, আমিও সবকিছু ভুলে যাব। আর মিলি না থাকলে না তুমি একদম এই বাড়িতে আসবে না। সে কি, আসবো না? তাহলে আবার হবে কি করে? আবার? তোমার লজ্জা করে না? উঠতেই যখন লজ্জা করো না তখন আর বলতে। যাকে যা হলো তা তো দারুণ হলো। বিশ্বাস হচ্ছে না? এই দেখো। এইসব করো না প্লিজ। না না, তুমি এগুলো সব ভিডিও করে রেখেছো? মোজো মোজো এগুলো পাগল না, মুছবো এত সুন্দর ভিডিও? আর এই হচ্ছে আমার শখ, যা করি তার সব ছবি ভিডিও সব রেকর্ড করে রাখি। মিনিট তো অনেকগুলো আছে, দেখবে? না না না, আমি এই সমস্ত কিছু দেখবো না, তুমি সব ডিলিট করে দাও রজত। আমি সব ভুলতে চাই, ভুলে যেতে চাই আমি আমার পাপের কথা, প্লিজ রজত। আমি ভুলতে দিলে তবেই তো। যাকে শোনো, আমি এ ব্যাপারে কাউকে কিছু বলবো না, এমনকি মিলিকেও না, কেউ জানবে না। যদি আমাদের মধ্যে এটা চলতে থাকে। চলতে থাকে? চলতে থাকে মানেটা কি? তুমি ভাবলে কি করে? ভাবা আমার অনেক আগেই হয়ে গেছে, শুধু সুযোগ খুঁজছিলাম, আর তুমি আমাকে সেই সুযোগটা করে দিলে। যাকে যেমন চলছে তেমন চলতে দাও, ভালোই লাগবে। তুমি, আমি, মিলি সবাই ভালো থাকবে। কিন্তু যদি কোনো নাটক ফাটক করার চেষ্টা করো তাহলে তাহলে কি করবে তুমি? কি আর করবো, মেয়ের ভিডিও মাকে আর মায়ের ভিডিও মেয়েকে দেখিয়ে দেবো। আর তোমাদের দুজনের ভিডিওই সারা দুনিয়াকে দেখার ব্যবস্থা করে। কিন্তু একটা কথা শুনুন, এই মেয়ের বাবা যে নোংরাগুলো কথা বলছে, এই কথাগুলো আপনি যখন জানতেন যে আপনার বউর সঙ্গে নোংরামি করেছে, মেয়ের সঙ্গে নোংরামি করেছে, থানা ছিল, পুলিশ আছে, ক্লাব রয়েছে, পার্টি অফিস রয়েছে, তার বাবা মা রয়েছে, একবার তো আমাদের জানাতে পারতো, কোনো রকম জানায়নি, মেরে দিয়ে এখন নোংরা কথা লটাচ্ছে। ভীষণ জাহাবাজ মহিলা ছিল ওই মিলির মা, এক হাটে কিনে অন্য হাটে বেঁচে দিতে পারে, যেমন মেয়ে তেমনি তার মা। তার মানে রজতের সঙ্গে মিলির মায়ের একটা সম্পর্ক ছিল, সেটা তুমি জানতে? হ্যাঁ স্যার, ছিল স্যার, আমি জানতাম, কিন্তু রজতের কোনো দোষ ছিল না স্যার। মহিলার হেব্বি খিদে, রজত বেচারা মাঝখানে পড়ে গেছিল স্যার, তাই একদিকে মা আর একদিকে মেয়ে, কি করবে বেচারা। আচ্ছা কাকি, আমি তাহলে আসি। উফ, ছেলে শুধু পালাই করে কেন? মিলি না থাকলে বুঝি থাকতে নেই, একটু বসতে নেই, কথা বলতে নেই? না না, তা কেন, আসলে আমার একটু কাজ আছে তাই। কাজ তো তোমার এখানেও আছে ছেলে, অনেক দরকারি কাজ। কাজ মানে কি কাজ?
শুধু মেয়ের সাথে প্রেম করলে চলবে? মাকে খুশি করতে হবে না? না, তা তো ঠিকই, কিন্তু কিন্তু কি এক যাত্রায় পৃথক ফল হওয়া কি উচিত বলো? দেখো, মিলির বাবা তোমাকে পছন্দ করে না, কিন্তু তবুও তোমাদের সম্পর্কে কোনো বাধা আসেনি। কেন আসেনি? কারণ কি আমি আসতে দিই। কেন দিইনি? কারণ কি আমারও কিছু চাই। এখন দেখো, ঘরের যদি মানুষ থাকে তাহলে আমি পরের কাছে কেন যাব? কিন্তু কাকি, আমি তো মিলির, আর তুমি মিলির মা। মা? মা তো কি হয়েছে, বুড়ি তো হইনি। পাথর নাকি? শুধু মেয়েরই চাই? আমারও চাই, আর সেটা আমাকে তুমি দেবে। মিথ্যে, সব মিথ্যে স্যার। ওরা ফালতু বদনাম করছে আমাদেরকে, আপনি জেনে রাখুন। যা যা জানার আমরা সব কিছু জেনে নেব, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু গল্পটা বলুন। রজত আপনার স্ত্রী অনিতাকে ব্ল্যাকমেল করত, আপনি কিভাবে আর কখন জানতে পারলেন? অনিতাই বলেছিল স্যার। সহ্য করতে করতে একদিন আর পারেনি, কাঁদতে কাঁদতে আমাকে সব বলে দেয়। শুধু আমাকে নয় স্যার, মিলিকেও বলে। আমরা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম, আঘাত পেয়েছিলাম। বিশেষ করে মিলি, ও তো রজতকে খুব ভালোবাসত আর বিশ্বাসও করত। ওর কাছে ব্যাপারটা আকাশ ভেঙে পড়ার মতো। শেষে আমরা আলোচনা করে ঠিক করলাম, আর নয়, অনেক হয়েছে, এর একটা ফয়সালা দরকার। আমরা প্ল্যান বানালাম। সেই অনুযায়ী দশমীর রাতে আমি বেরিয়ে গেলাম। মিলি আর রনি অন্য ঘরে লুকিয়ে রইল। বাড়িতে একা আছে বলে অনিতা রজতকে ফোন করে ডাকল। জানতাম ও আসবে, ও এলো। অনিতা আমাকে ফোন করে মোবাইলটা পাশে রেখে দিয়েছিল। আমি সব শুনতে পাচ্ছিলাম। কেন বারবার একই কথা বলছো বলো তো? জানোই তো আমি করবো না। আর এসব নাটক করার জন্য আমাকে এখানে ডেকে নিয়ে এলে? প্লিজ রজত, একটু বোঝার চেষ্টা করো। সব কিছু আগের মতো হয়ে যাবে, আমি সব ভুলে যাব। মিলি, তুমি একসাথে সংসার করবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। রজত, স্বাভাবিক মানে বোরিং, ওসব আমার পোষাবে না। যেমন চলছে তেমন চলতে দাও, না হলে সবারই ক্ষতি। রজত, রজত প্লিজ একটু বোঝো। দেখো, আজ না হলেও কাল যখন তোমরা বিয়ে করবে, তখন মিলি যদি জানতে পারে রজত। ওয়েট ওয়েট ওয়েট, তুমি ধরেই নিয়েছো যে আমি মিলিকে বিয়ে করব? সত্যি তোমরাও না? মানে মানে তুমি মিলিকে বিয়ে করবে না? মানে আমার মতো তুমি আমার মেয়েকেও ব্যবহার করছো? তোমাদের নয়, তোমাদের এই শরীরটাকে। যাকে দেখেছো যখন, তখন কি কিছু হবে না? আমি কাটবো। এত বড় জানোয়ার তুমি, এত নোংরা! আমি তোমাকে ভালোবেসেছিলাম। ও, তোমরা তাহলে পাশের ঘরেই ছিলে? তাহলে তো সব জেনেই গেছো। তাহলে এটাও জানো যে তোমার ভিডিও আমার কাছে আছে। যদি বেশি ক্যাফো করার চেষ্টা করো তাহলে। এখনো বলছি, আমাদের ভিডিওগুলো মুছে দাও আর এখান থেকে চলে যাও। না হলে না হলে না হলে কি করবে? মোবাইল কেড়ে নেবে? আর এই ভিডিওর কপিগুলো যে অন্য জায়গায় রাখা আছে, সেগুলো কি হবে? তুমি আমাদের ব্ল্যাকমেল করছো? আমরা যদি পুলিশে খবর দিই? পুলিশ পুলিশ কি করবে? আমায় ধরে নিয়ে যাবে, খুব তো জেলও হতে পারে। কিন্তু তোমাদের কি হবে? তোমাদের ভিডিও সারা দুনিয়াকে দেখার ব্যবস্থা আমি করে দেবো। তখন মিলি, তোমার কি হবে? তোমাকে কেউ বিয়ে করবে? আর অনিতা, তুমি কাউকে মুখ দেখাতে পারবে? সুতরাং ওসব ফালতু থ্রেট দেওয়ার চেষ্টা আমাকে করো না, কোনো লাভ হবে না। বাবা, বাবা আসছে। সে কি এত তাড়াতাড়ি? রজত, তুমি লুকিয়ে পড়ো। কোথায় লুকাবে? হ্যাঁ, ছাদে। আমি কেন? দোয়াই
লুকিয়ে যাও প্লিজ। চলো চলো চলো। আমরা রাত 3টে অবধি অপেক্ষা করলাম। এর মধ্যে মিলি বেশ কয়েকবার ছাদে গিয়ে ওর সাথে কথা বলে এসছে, যাতে ও নিশ্চিন্তে থাকতে পারে। ওকে বারবার বুঝিয়ে এসেছিল ওর সব কথাতেই ওরা রাজি, শুধুমাত্র আমি ঘুমিয়ে না পড়লে ও যাতে না নামে। 3টের কিছু পরে মিলি ওকে ছাদ থেকে নামিয়ে আনে। আমরাও তৈরি ছিলাম। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। বেশ, তোমাদের কথা আমি শুনলাম, তোমরাও কিন্তু আমার কথা শুনে চলবে কথা দিয়েছো, নাহলে জানোই তো। এসব কি মিলি? মানে তোমরা সব প্ল্যান করে? তোমাকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, ওই ভিডিওগুলো মুছে ফেলে তুমি আমাদের শান্তি দেবে? আপনিও সব জেনে গেছেন? ভালোই হলো, তাহলে আর কোনো লুকোচুরি থাকবে না। আর আমাকে কি ভয় দেখানোর চেষ্টা করছেন? আপনাদের চিট করার সব অস্ত্র না আমার কাছে আছে। আমি আসলে ফোনটাকে তাক করে মারতে গিয়ে। যা হয়েছে ভালোই হয়েছে। মরেছে শয়তানটা। রনি, রাজুকে খবর দে, লাশটা সরাতে হবে। স্যার, রনি ওর বন্ধু রাজুকে আগে থেকেই বলে রেখেছিল। রাজু গরিবকর্মা ছেলে, একটা ছোট হাতির ব্যবস্থা করে ফেলে। শুধু ড্রাইভার আর খালাসি। গাড়ি এসে গেল, কিন্তু বডিটা গাড়িতে তুলতে গিয়েই সমস্যা হলো। চেয়েছিলাম যত দূরে সম্ভব বডিটা নিয়ে ফেলতে, তারপর মাগুর পুকুর পৌঁছে তদন্ত চলছে, কারণ খুনি ধরা পড়লেও সঠিক মোটিভটা নিয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। রজত খুন হয়েছে এবং প্রতাপের পরিবারই তাকে খুন করেছে, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ, কোনো ধোঁয়াশাই নেই। কিন্তু কী কারণে খুন হলো রজত সেটা এখনো পরিষ্কার নয়। আমরা বিভিন্ন জায়গা থেকে যা অভিযোগ পেয়েছি, ঘটনার যা যা ভার্সন পাওয়া গেছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি খুব শীঘ্রই আসল সত্যটা, আসল মোটিভটা উঠে আসবে। ততক্ষণ তদন্ত চলছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।